আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করছি ভালো আছেন। আপনাদের সাথে একটি খারাপ সংবাদ শেয়ার করছি। আমি দৈনিক আমাদের বার্তা থেকে 28 জুলাই 2026 তারিখে আইএমএফ এর সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল এই সংবাদটি শেয়ার করছি। এটি আমরা যারা চাকরিজীবী আছি তাদের জন্য অবশ্যই খারাপ একটা সংবাদ। কারণ হচ্ছে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আইএমএফ আমাদেরকে নবম পে স্কেল 2 বছর পিছায় দেওয়ার জন্য বারবার বলছে, কিন্তু আমরা এসব পাত্তা দিব না, তার আগে পে স্কেল ঘোষণা করব, মানে এমনটা সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। অক্টোবরে আইএমএফ এর সাথে একটা মিটিং হওয়ার কথা আছে। সেই মিটিংয়ে আইএমএফ এর সবুজ সংকেত পাওয়ার পরে নতুন পে স্কেল বাস্তবায়ন করবে। মানে আইএমএফ যদি না চায় তাহলে সহসাই নতুন পে স্কেল হচ্ছে না। আমি এই নিউজের বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটা প্রশ্ন হচ্ছে যে আমরা আইএমএফ এর সবুজ সংকেত কেন পেতে চাই? আমরা আমাদের দেশে নতুন পে স্কেল কার্যকর করব, এখানে আইএমএফ এর সমস্যা কি? এখানে আইএমএফ এর সমস্যা আছে, কারণ হচ্ছে এর আগে শেখ হাসিনা সরকারের সময় আইএমএফ থেকে একটা ঋণ নেওয়া হয়েছিল। সে ঋণের তৃতীয় কিস্তি এখনো বাকি আছে। এরই মধ্যে বিএনপি সরকার আবারও চাইছে আইএমএফ থেকে ঋণ নিতে। যদি আইএমএফ এর কথা মতো না চলে তাহলে হয়তোবা আইএমএফ তাদের এই ঋণদান কর্মসূচি থেকে সরে যাবে, বিপদটা বাঁধবে সেখানে। সরকার এই জন্য আইএমএফকে রাজি করাতে যাচ্ছে। আর এইদিকে যদি নতুন পে স্কেল এখনই কার্যকর না করে তাহলে দেশের অভ্যন্তরে এক ধরনের গোলযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সরকারি চাকরিজীবীরা সরকারের উপর নাখোশ হয়ে আন্দোলন করতে পারে। তখন কিন্তু যারা সুবিধাভোগী আছেন, বিভিন্ন রাজনৈতিক দল এখানে ফায়দা লুটে সরকারকে বেকায়দায় ফেলবেন। এই ধরনের একটা আশঙ্কা কিন্তু রয়ে গেছে এবং সরকারও এটা ভালোভাবে উপলব্ধি করতে পারছে, যার কারণে সরকার বারবার চাইছে যে দীর্ঘদিন ধরে যেহেতু সরকারি চাকরিজীবীদের নতুন কোনো পে স্কেল কার্যকর করা হয়নি, তাই এবার যাতে মিস না হয় এবং আমরা যাতে তাদের নতুন পে স্কেল কার্যকর করতে পারি, তাদের যে হতাশা সেটা যেন দূর করতে পারি, সেই জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। তো আমরা দৈনিক আমাদের বার্তার এই নিউজটা দেখি। এখানে বলছে আইএমএফ এর সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল। আমরা এখানে সারসংক্ষেপ দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমান গত রোববার অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে রাজস্ব আদায়, সরকারি ব্যয়, প্রস্তাবিত পে স্কেলের আর্থিক প্রভাব এবং সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করেন। এখানে দেখেন বলছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আগামী অক্টোবরে আলোচনা শেষ হওয়ার পরই সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সরকার। তবে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে এই সিদ্ধান্ত বাস্তবায়ন অনেকটাই নির্ভর করবে সংস্থাটির সম্মতির উপর। দেশের বর্তমান রাজস্ব ঘাটতি এবং দুর্বল রাজস্ব আহরণ ব্যবস্থার বিষয়টি তুলে ধরে আইএমএফ ইতোমধ্যে সরকারকে নতুন পে স্কেল বাস্তবায়ন অন্তত 2 বছরের জন্য পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। আন্তর্জাতিক এই ঋণদাতা সংস্থার কঠোর সুপারিশের পর নতুন পে স্কেল নিয়ে বাড়তি সতর্ক অবস্থান গ্রহণ করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান গত রোববার অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে রাজস্ব আদায়, সরকারি ব্যয়, প্রস্তাবিত পে স্কেলের আর্থিক প্রভাব এবং সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করেন। বৈঠকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় অতিরিক্ত খরচের বিষয়টি উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের এ প্রস্তাব আরও বিস্তারিতভাবে পর্যালোচনার নির্দেশ দেন। বিশেষ করে আন্তর্জাতিক জ্বালানির দাম বৃদ্ধির ঝুঁকি, দেশের গ্যাস সরবরাহের উপর চাপ এবং বৃহত্তর অর্থনৈতিক অনিশ্চয়তার বিষয়টি বিবেচনায় রাখতে বলা হয়। কর্মকর্তারা জানান আগামী 12 থেকে 18 অক্টোবর ব্যাংকে অনুষ্ঠিত বিশ্বব্যাংক আইএমএফ এর বার্ষিক সভার ফাঁকে আইএমএফ এর সঙ্গে সরকারের চূড়ান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে। কর্মকর্তাদের মতে অনুন্নয়ন খাতের স্থায়ী ব্যয়, বিশেষ করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে আইএমএফ যে অবস্থান নেবে সেটি পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, 12 থেকে 16 জুলাই বাংলাদেশ সফরকারী আইএমএফ এর একটি প্রতিনিধি দল অর্থ বিভাগের সঙ্গে বেতন ও ভাতা বাজেটিং নিয়ে আলোচনা করে। সেখানে আইএমএফ এর প্রতিনিধিরা জানান বর্তমান রাজস্ব ভিত্তি সরকারি চাকরিজীবীদের বেতনে বড় ধরনের বৃদ্ধি বহন করার মতো শক্তিশালী নয়। ঋণদাতা সংস্থাটি আরও উল্লেখ করেছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ভর্তুকি সহ সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরকারের ব্যয় দ্রুত বাড়ছে, কিন্তু রাজস্ব প্রবৃদ্ধি সে তুলনায় পিছিয়ে রয়েছে। ধারাবাহিক মূল্যস্ফীতি ও সীমিত আর্থিক সক্ষমতার কারণে এ মুহূর্তে নতুন পে স্কেল চালু করলে অতিরিক্ত আর্থিক ঝুঁকি তৈরি হতে পারে বলে আইএমএফ মনে করে।
তবে কর্মকর্তারা বলেছেন, সরকার এ প্রস্তাব থেকে সরে আসেনি। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত 10 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025-এর সুপারিশ পর্যালোচনা করে নবম পে স্কেলের একটি সংশোধিত কাঠামো প্রস্তুত করেছে। কিন্তু সংশোধন সহ প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রীর কাছেও উপস্থাপন করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আর্থিক চাপ কমাতে সরকার এখন ধাপে ধাপে বাস্তবায়ন অথবা বিকল্প পদ্ধতি নিয়ে ভাবছে। আগামী অক্টোবরে আইএমএফ এর বৈঠকের আগেই এ কৌশল চূড়ান্ত করা হতে পারে। অন্তর্বর্তী সরকারের আমলে সরকারি চাকরিজীবীদের বেতন পুনর্নির্ধারণের উদ্যোগ শুরু হয়। সে সময় সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে জাতীয় বেতন কমিশন 2025 গঠন করা হয়। চলতি বছরের 22 জানুয়ারি কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বেতন ও ভাতা 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়। কমিশন সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে 1,60,000 টাকা করার প্রস্তাব দেয়। একই সঙ্গে বৈশাখী ভাতা 20% থেকে 50% উন্নীত করা এবং 10ম থেকে 20তম গ্রেডের যাতায়াত ভাতা সংশোধন এবং অন্যান্য ভাতা পুনর্বিন্যাসের সুপারিশ করা হয়। কমিশনের হিসাব অনুযায়ী এসব সুপারিশ বাস্তবায়নে বছরে অতিরিক্ত 1,06,000 কোটি টাকা প্রয়োজন হবে। অর্থমন্ত্রী 2026-27 অর্থবছরের বাজেট বক্তৃতায় জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনার কথা ঘোষণা করেন। এজন্য সংশোধিত বাজেটের তুলনায় জনপ্রশাসন খাতে অতিরিক্ত 54,572 কোটি টাকা বরাদ্দ রাখা হয়। কর্মকর্তাদের মতে অতিরিক্ত এ বরাদ্দের মধ্যে প্রায় 44,000 কোটি টাকা সরকারি চাকরিজীবী, এমপিভুক্ত শিক্ষক ও পেনশনভোগীদের সম্ভাব্য নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য সংরক্ষণ করা হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, নতুন পে স্কেল অনেক আগেই হওয়া উচিত ছিল। তাদের মতে 2015 খ্রিস্টাব্দের পর সরকারি চাকরিজীবীদের বেতন পুনর্নির্ধারণ হয়নি। এ সময়ে উচ্চ মূল্যস্ফীতির কারণে তাদের ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সম্মানিত দর্শক, আমরা কি নতুন পে স্কেল পাবো? এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। এই যে আইএমএফ এবং সরকারের মধ্যে এক ধরনের খেলা চলছে, এই খেলার শেষ হবে কবে? সরকার যদি নতুন পে স্কেল বাস্তবায়ন করে তাহলে আইএমএফ থেকে ঋণ সুবিধা পাবে কিনা সেটাও এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। আশা করছি অক্টোবরে যে বৈঠক হবে সে বৈঠকের আগেই নবম পে স্কেলে চূড়ান্ত রূপরেখা তৈরি করে তা বাস্তবায়নের পথে হাঁটবে সরকার এবং আইএমএফকে ম্যানেজ করার দায়িত্বও সরকারের। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে নিয়মিত পাবলিশ করা হয়। সেই ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।